যত ধরনের পেরেশানি মুসিবত আমরা আজ দেখছি বা আমরা আজ বরদাস্ত করছি বা আমরা সমাজে যে বিপদে পড়েছি, আমরা যে মুসিবতে গ্রেপ্তার হয়ে গেছি, পুরো মুসলমান সমাজ, এটা শুধুমাত্র আমাদেরই আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, মুসলমান ভাইরা, আল্লাহর নেক বান্দা বান্দি, মুমিন ভাই বোনেরা, আমার জুমার সালাত আদায় করে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে। কিন্তু দুঃখজনক, আমাদের মুসলমান সমাজে এমন অনেক আমার ভাই বন্ধুরা রয়েছে, সম্মানী বুজুর্গ ব্যক্তিরা রয়েছে, যারা জুমাকেও অবহেলা করে, জুমাকেও গুরুত্ব না দেয়, জুমাও আদায় করে না এমন মুমিন মুসলমান আল্লাহর বান্দাবান্দি রয়েছে। বড় দুঃখজনক কথা, বড় লজ্জাজনক বিষয়। তো আমার বন্ধুরা, মা বোনেরা, দুনিয়ায় কর্মের কারণেই, আমাদেরই বদ আমলের কারণে, বদ আখলাক, বদ আমল, আজ আমাদের মুসলমান সমাজে আকসারিয়ত 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে বসে আছে, আল্লাহর নাফরমানি খুলেআম করছে, সারেআম করছে। আলহামদুলিল্লাহ, কিছু সংখ্যক মানুষ, শতকরা হয়তো 5-7% মানুষ নামাজ সালাত আদায় করে। কিন্তু দুঃখজনক বিষয় এটাও, আমি যতটা গড় ফিকির করি, যেমনভাবে আমরা দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার নাফা, দুনিয়ার ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে যখন আমরা দুনিয়াবি কোনো কাজ করি, দুনিয়াবি কোনো কর্ম করি, তখন আমরা অত্যাধিক গুরুত্ব দিয়ে দুনিয়ার কাজ কাম করি। তার কারণ দুনিয়ার কাজ কাম, ব্যবসা বাণিজ্য, সার্ভিস, এ সমস্ত যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে না করি, এর বিনিময়ে আমাদেরকে দেবেন না, এবং আমাদের অনেক কথা শুনতে হবে বা আমাদের বদনাম হবে। আমাদের কাজ যদি খারাপ হয়, হাতের কাজ, বা আমাদের দুনিয়ার কর্ম যদি আমাদের ভালো না হয়, এর জন্য আমাদেরকে অনেক লাঞ্ছনা বঞ্চনা হতে হয় বা বদনামি পেতে হয়। তো দুনিয়ার আমরা যে কোনো কাজ কাম, সংসার চালানোর ক্ষেত্রে যে যা আমরা কাজ করি, সেই কাজগুলোকে যতটা গুরুত্ব দিয়ে, যতটা সুন্দরভাবে করার চেষ্টা করি, চাইছে যে কাজ হোক, কোনো রাজমিস্ত্রি কাজ করছে, কোনো বাড়ি বানানো, বা কোনো ইঞ্জিনিয়ার, বা কোনো যে কোনো একটা ব্রিজ তৈরি হচ্ছে, বা কিছু ছোট থেকে ছোট কাজ যখন আমরা কোনো কাউকে দিয়ে করাই, সেই কাজটা যদি আমাদের মনোনীত না হয়, আমরা অসন্তুষ্ট হই, আমরা 5টা কথা শোনাই, 5টা কথা বলে বসি কাজ করনেওয়ালাকে। তো বন্ধুরা, এটা দুনিয়ার কাজ, দুনিয়াতে রয়ে যাবে। দুনিয়ার বানানো যে সমস্ত অর্থ সম্পদ, কাজ, বাড়ি গাড়ি, যে সমস্ত যে বিষয় দুনিয়াতেই রয়ে যাবে, এ আমাদের সঙ্গে যাবে না, এবং আমাদের তেমনভাবে কোনো উপকার করতে পারবে না। কিন্তু যেই কর্মটা আমাদের সঙ্গে যাবে, যেটা আমাদের সঙ্গের সঙ্গী হবে, সেটা হচ্ছে আখিরাতের কাজ, আল্লাহর ইবাদত বান্দেগি। তো সেই শতকরা 5-7% মানুষ আল্লাহর ইবাদত বান্দেগি করে। তো এদের মধ্যেও শতকরা 5-7% মধ্যেই যখন মসজিদে দেখি জুমার দিনে প্রায় কোনো জায়গায় 100, কোনো মসজিদে 200, কোনো মসজিদে 100, বড় বড় মসজিদে 500-700 মুসল্লি। তো আমাদের মসজিদে শতাধিক লোক হয়, 100-র আশপাশ। তো যখন দেখি বন্ধুরা, বড় দুঃখ লাগে। সালাত আদায় করতেছে, জুমা হোক ইয়া ফির অন্যান্য অনেক কোথায় দেখি নামাজের মধ্যে সৌন্দর্যতা নেই, খুজু নেই। জুমা হচ্ছে খুতবার যখন শুরু হবে, খুতবার আজান শুরু যখন হবে, তখন থেকে নিয়ে জুমা ফরজ হয়ে যায়। জুমা যেহেতু 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, তো জোহরের বিনিময়ে জুমার দিনে 2 রাকাত ফরজ হচ্ছে। তো সেহেতু খুতবা যখন শুরু হচ্ছে, খুতবার আজান থেকে নিয়ে জুমা সালাম ফিরানো পর্যন্ত ফরজে আইন। তো দেখি যেমনভাবে 2 রাকাত নামাজের মধ্যে আমরা চুপচাপভাবে কিয়াম, রুকু, সেজদা বা সূরা ফাতিহা বা আত্তাহিয়াতে বসা, টোটাল যে কাজটা করি 2 রাকাত, কিন্তু তার আগে খুতবা চলাকালীন দেখি
আমরা এদিক সেদিক দেখা বা বিভিন্ন রকমের আচরণ করা, এদিকে সেদিকে চুলকানো, এদিকে সেদিকে হাত নিয়ে যাওয়া বা বিভিন্ন প্রকার এদিক সেদিকে দেখা, যখন দেখি খুতবা যখন চলাকালীন মানুষ অন্য মনস্ককে কেউ টেক লাগিয়ে ঘুমোচ্ছে, বিভিন্ন প্রকার এই সমস্ত আমাদের দিন ইসলামের কাজকে গুরুত্ব দিয়ে না করার কারণে, দিন ইসলামের কাজকে যত্ন না নেওয়ার কারণে, গুরুত্ব সহকারে দিন ইসলামের কাজ, আল্লাহর হুকুম বিধানকে, সালাত 5 ওয়াক্ত সালাতকে আদায় না করার কারণে আমাদের উপরে এত রকমের মুসিবত পেরেশানি এসেছে। আর আমাদেরই কুকর্মের কারণে অন্যান্য মখলুক, অন্যান্য জীবজন্তু, আল্লাহর অন্যান্য সৃষ্টি জগৎ আমাদেরই বদ আমলের কারণে, বদ আখলাকের কারণে, বদকারির কারণে সবাই কিন্তু পেরেশানি হচ্ছে, কষ্ট পাচ্ছে। জি, শুধুমাত্র মুসলমান সমাজের নাফরমানির কারণে। জি, হাদিসের মধ্যে আছে দুনিয়ায় যা কিছু ভালাই নেবে আসে আল্লাহর তরফ থেকে, আল্লাহর রহমত নাজিল হয় যখন আল্লাহর বান্দারা, মুমিন মুসলমান বান্দারা আল্লাহর ফরমাবরদারি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করে, আল্লাহর আজমতের সহিত আল্লাহর ইবাদত বান্দেগি করে, সেজদা করে, তখন আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয় এবং রহমত নাজিল করেন। বিভিন্ন রকমের নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন আসমান থেকে। জি, ভালাই নাজিল করে। যখন এই বান্দা আল্লাহর, যারা মুসলমান দাবি করনেওয়ালা, যারা মুসলমানের খাতায় নিজেদের নাম লিখিয়ে রেখেছে, কলেমায়ে শাহাদত পড়েছে, তারপরেও খুলে আম নাফরমানি করছে, সারে আম আল্লাহর হুকুমের খিলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ মানমানি করছে, দুনিয়ার অর্থর নেশায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে নাফরমানি করছে সীমাহীন, তখন আল্লাহ অত্যাধিক নারাজ হয়, অত্যাধিক আল্লাহ পাক রাগম্বিত হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারে আযাব নাজিল করেন, গজব নাজিল করেন এবং লানত নাজিল করেন। আর এই জন্য সমস্ত অন্যান্য সৃষ্টি জগতের সৃষ্টিরাও কষ্ট পায়। তো আমার মুসলমান বন্ধুরা, মা বোনেরা, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহর আজমতের সহিত গুরুত্ব সহকারে পালন করুন এবং অন্যান্য আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম রয়েছে আমাদের ওপর, সেইগুলোকেও যথারীতিভাবে জানার চেষ্টা করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পুরা করুন। আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহর পথে ফিরে আসুন, নাফরমানির পথ ছেড়ে দিন, মানমানির পথ পরিত্যাগ করুন, দিন ইসলামের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে ফিরে আসুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।